ঘন সবুজ জঙ্গল। সেই জঙ্গলের রাজা ছিল এক বিশাল শক্তিশালী সিংহ। তার গর্জনে কেঁপে উঠত গাছপালা, পাখিরা উড়ে পালাতো, আর ছোট প্রাণীরা ভয়ে লুকিয়ে পড়ত। সিংহ খুব শক্তিশালী হলেও একটু অহংকারী ছিল। সে ভাবত, আমি জঙ্গলের রাজা, আমার মতো শক্তিশালী আর কেউ নেই। একদিন দুপুরে পেট ভরে শিকার খেয়ে সিংহ একটা বড় গাছের নিচে ঘুমাচ্ছিল। ঠিক তখনই গাছের গর্ত থেকে একটা ছোট্ট ইঁদুর বের হলো। ইঁদুরটা খুব দুষ্টু আর চঞ্চল ছিল। সে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে হঠাৎ ভুল করে সিংহের গায়ের ওপর উঠে পড়ল। সিংহের ঘুম ভেঙে গেল। সিংহ বলল, এই ছোট্ট প্রাণী, আমার ঘুম ভাঙানোর সাহস কি করে হলো তোমার? এখনই তোমাকে খেয়ে ফেলবো। ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুর বলল, মহারাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি খুব ছোট, আমাকে খেলে আপনার পেটও ভরবে না। আজ যদি আমাকে বাঁচান, একদিন আমি আপনার উপকার করব। এই কথা শুনে সিংহ হেসে উঠল। তুমি এত ছোট্ট একটা ইঁদুর আমার উপকার করবে? সিংহের মনে দয়া হলো। সে ভাবল, এত ছোট্ট প্রাণীকে মেরে কি লাভ? সে ইঁদুরটাকে ছেড়ে দিল। ইঁদুর খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ মহারাজ, আমি আপনার এই উপকার কোনোদিন ভুলব না। সিংহ হেসে বলল, যাও, পালাও এখান থেকে। দিন কেটে গেল। একদিন কিছু শিকারী জঙ্গলে এলো। তারা জঙ্গলের রাজা সিংহকে ধরার জন্য একটা শক্ত জাল পেতে রাখলো। সিংহ সেই রাস্তায় যাবার পথে সে সেই জালে আটকা পড়ে গেল। সে যতই গর্জন করুক, যতই শক্তি লাগাক, জাল ছিঁড়তে পারল না। সে বুঝলো, আজ আমি বড় বিপদে পড়েছি। তার গর্জন শুনে জঙ্গলের অনেক প্রাণী ভয়ে দূরে পালিয়ে গেল। কিন্তু সেই ছোট্ট ইঁদুরও শব্দটা শুনল। ইঁদুর বুঝতে পারল, এটা তো সেই সিংহের গর্জন যে তাকে বাঁচিয়েছিল। সে দ্রুত দৌড়ে সেখানে গেল। দেখল বিশাল সিংহ জালে আটকে পড়ে অসহায়ভাবে ছটফট করছে। ইঁদুর বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এসেছি। সিংহ অবাক হয়ে বলল, তুমি এখানে কেন? ইঁদুর হাসল, আপনি একদিন আমাকে বাঁচিয়েছিলেন, আজ আমি আপনার উপকার করব। এই বলে ছোট্ট ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে জাল কাটতে শুরু করলো। ধীরে ধীরে এক এক করে সে জালের সুতো কেটে ফেলতে লাগলো। অনেক পরিশ্রমের পর অবশেষে জাল ছিঁড়ে গেল। সিংহ মুক্তি পেল। সিংহ অবাক হয়ে ইঁদুরের দিকে তাকিয়ে রইল। সে লজ্জিত কণ্ঠে বলল, আমি তোমাকে ছোট ভেবেছিলাম, কিন্তু আজ তুমি প্রমাণ করলে ছোট হলেও কেউ তুচ্ছ নয়।